ও হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে ছাদে চলে আসলাম। আকাশ পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়েছে, ছাদের অবস্থা খুবই খারাপ, এই জল জমে গেছে, তাও পায়রা সেরেছি। আর এই কদিন কাজে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও বানাতে পারিনি। এইসে পায়রা খুবই এই যে দাঁড়গুলো লাগিয়েছি আর মাঝখানে পার্টিশানটা করে দিয়েছি, পুরো নর্মাদি সেকশন আলাদা পার্টিশান করে দিয়েছে। আর এই দাঁড়গুলো বানিয়েছি, দাঁড়গুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। এই যে অতটা আলো নেই খোপের ভেতরে, একটা লাইট লাগানোর ব্যবস্থা করতে হবে। আর এই যে মাদের সেকশন, এই যে এই ঘরেও তার লাগানো আছে, একটু আরও তার লাগানো যেত, কিন্তু আমি আর লাগাইনি, কারণ জায়গাটা খুবই ছোট, এই জায়গাটা বেশি গিজ গিজ হয়ে যাবে। এই কটা মাদি আলাদা করে দিয়েছি, রেগদার মাদিটা আছে, টাল মাদিটা, আর উপরে কালাঙ্কা মাদিটা আছে, পিওর কালাঙ্কা সেটা। তো খোপটা আটকে দিই, নাহলে এরা বেরিয়ে যাবে। তো এই যে বাকি সব পায়রা ছাড়া আছে ব্রিডিং লফটে। এই দিনে একটা বাচ্চা মরে গিয়েছে, টিপলারের বাচ্চা সেটা। তো এটাতে খুবই দুঃখ লেগেছে, পায়রাটা অনেকখানি বড় হয়ে মরেছে। হুট করে ভালো ছিল, খাচ্ছিল দাচ্ছিল, সব পায়রা ঠিক ছিল, হুট করে মরে গিয়েছে। তো কী হয়েছে কে জানে। তো ব্রিডিং লফটা খুলে দেখছি না, আর পায়রা তেমন উড়াচ্ছি না এখন। কয়েকদিন পরের থেকে আবার ফুল দমে পায়রা উড়ানো শুরু করব। আর পায়রা চারিদিকে রোগ হচ্ছে, যেমন ওই আমার সামনের বাড়ি, সেই বাড়িতে আমার পায়রা চলে আয়, ওর বাড়ির পায়রা টাল হয়ে যাচ্ছে, ওই জন্য পায়রা ছাড়ছিও না ঠিকঠাক। এমনি আমার বাড়ির পায়রা সব ফিট আছে, কিছু পায়রা শয়তানি করে, যেমন ওই কালশিরা পায়রাটা সেল ভিডিওতে দিয়েছি। ওই পায়রাটা 40 মিনিট করে উঠতো আমার বাড়িতে, কিন্তু ওড়ালে ওর স্বভাব হচ্ছে খারাপ হয়ে গিয়েছে, ওড়াবে উড়বে, উড়ে নিয়ে এসে আমার বাড়ি নামবে না, ডাইরেক্ট ওই বাড়ি যাবে। ওর দেখা দেখি আরও দুটো তিনটে পায়রা ওর বাড়ি নামছে, ওই করতে করতে পায়রার মানে অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে। আর আমার যে পায়রা আমার বাড়ি বসবে না, অন্য বাড়ি বসবে, ওই সব পায়রা আমার পছন্দ না। যতই ভালো পায়রা হোক, ও পায়রা আমি সেল করে দিই, সে যতই পছন্দের বা শখের পায়রা হোক। পায়রা উড়বে, উড়ে এসে আমার বাড়িতেই নামবে, আমার বাড়িতেই থাকবে, এটা হচ্ছে আমার পছন্দ। নাসালটাও ওরকম করেই বানানোর চেষ্টা করি, যাতে লোকের বাড়ি কম যায়। সে ছাদে আমাদের একটা চলে এসেছে, সে কুষাণ ভাই। কুষাণ ভাই, পায়রা তো উঠছে না, কি করে করা যায়? ওকে 2-3 দিন আটকায় রাখ মাঠে। ওকে ও তো বাজির ঠেলায় পরে খুব থেকে বেরোতে পারছে না। একদিন আটকে রাখলে ওর মানে শেষ। ও তারপরে দেখে লাথি মারলে খেলবে, তখন 3-4 ঘন্টা, মানে তখন 10 মিনিট আকাশে থাকলে কষ্ট হয়ে যাচ্ছে ওর। আর বাজি তার সঙ্গে, সেই লফটা দরজা খুলিনি এখনো, দরজা খুলবো। কুষাণ ভাই দেখেছো ঘরে দরজা দাঁড় করে দিয়েছি পায়রা, ভালো হয়েছে তো? কুষাণ ভাই বলতে সেই ভালো হয়েছে। এই দেখো নটটা চলে গিয়েছে ওর মাদের কাছে, বেরো, আটকে রাখতে পারছে। বুনো পায়রা খোপে ঢুকে ঘুরে বেড়াচ্ছে, বুনো পায়রাটা সেই শটবট করবে, ধরবো না এখন, থাক। সে ঘরেও একটা বুনো পায়রা আছে, এই পায়রাটাকে আমি নিয়ে এসেছি, এটাকে ডিম বাচ্চা করাবো ফস্টারিংয়ের জন্যে, আর জোড়া দেবো, বসাবো নতুন করে। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।